বন্ধন কে দূরে এখন লাগবো আমাদের টাইম শেষ আধা ঘন্টার উপরে বেশি গাইছি যে সেরকম আবার কথা শুনতে হবে না হরে কৃষ্ণ রাধে রাধে শেষ দেন শেষ তো আমরা যাবো কখনো ধরেন স্কেলটা ধরেন ধরেন যে সেরকম কথা রাধা কৃষ্ণের কি সবাই হলো তো নিদা একসঙ্গে দাও রাধে রাধে
বসেন। সখীরা এখানে কয়জন আসবেন সেই কয়জন আসেন, আর নইলে জায়গায় দাঁড়িয়ে নাচেন, ইচ্ছা আপনাদের, মানে পরিবেশ যেন ভালো থাকে। যারা নাচবেন না তারা আসেন। কি আসেন আসেন, তাড়াতাড়ি করে আসেন, নাচলে তখন দেরি করা যাবে না তো। 2-3 জন করে এখানে আসেন, 2-3 জন, বেশি তো নাচতে পারবেন না। হবে না, হবে না, আসবে, আসবে। হলো
হ্যাঁ তোমরা একটু বসে যাও, এই পাশ থেকে দুই অনেক তিনজন যারা হয়েছে। আসবে এসো এসো। হ্যাঁ এবার খুব সুন্দর হয়েছে নৃত্য। হ্যাঁ না তা বলে নাই, আধা ঘন্টা আসর বেশি গাইতে বলেছেন হ মালিকে। হরে কৃষ্ণ। রাধাকুণ্ড তীরে রাধাকৃষ্ণের নৃত্য হলো। এবার সখীগণ রাধারানীকে নিয়ে, শোনেন দাদা, কীর্তন কিন্তু আপনার একার জন্য আমি করতে আসিনি, না সবার জন্য কীর্তন করতে এসেছি। যিনি কর্তা, গৃহকর্তা, তিনি বলেছেন দিদি আসরটা আধা ঘন্টা বাড়িয়ে রাখবেন, উনি বলেছেন এই কথা। না না এখন তো 10 মিনিট আছে সময়, তো সেই সময় ছেড়ে দিবে। বেজাল করে ডিস্টার্ব নষ্ট করেন না। এত সুন্দর এর মধ্যে আবার আপনি আবার ঘি ঢেলে দিচ্ছেন নাকি? পান্তা ভাতে ঘি ডালছে। এতগুলো মানুষের সমস্যা হলেন আপনার সমস্যা হয়ে গেল গো। আধা ঘন্টা বেশি গেলাম, মালিককে আমার টাকা কটা বেশি দিব। সখীগণ ব্রজবালাগণ সবাই চলে এলেন সূর্য মন্দিরে। সূর্য মন্দিরে চলে আসার পর এখন জটিলা বুড়ি এসেছেন, বললেন কুন্দলতা একজন ব্রাহ্মণ নিয়ে এসো। কুন্দলতা গেল ব্রাহ্মণ আনতে। রসিকেন্দ্র রাজচূড়ামণি শ্যাম সুন্দর চলে এলেন কুন্দলতা সখীর সঙ্গে। কুন্দলতা সখী বললেন এই বুড়িমাকে ডেকে বললেন এই ব্রাহ্মণ মাথুর দেশে বাস করে, গর্গমণির শিষ্য, বড় সাধনা করে এনেছি, বুড়িমা অনুমতি দিলেই পূজা হবে। বুড়িমা বললেন এই ব্রাহ্মণ দিয়ে পূজা সমাপ্ত করো। রাধারানী খুশি হয়ে করে যতন ধরে আসন বটু বসাইল। এবার রাধারানী যত্ন করে হৃদয় আসন পিছাইয়ে দিয়ে পূজা গোবিন্দের করে নিলেন, কারণ কৃষ্ণ পূজা শুধু মনটা দিলেই হয়ে যায়, তাই না? মনটা অঞ্জলি দিলেই হয়। রাধারানী যত্ন করে হৃদয় আসন বিছাইয়ে দিয়ে পূজা করলেন। এবার কুড়ি হত জীব আমরা সামান্য মন্ত্র আস্মন করে পূজা সমাপ্ত করব। সবাই বলেন নম। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সভর্য অভ্যন্তরণ সূচি শ্রী বিষ্ণু নারায়ণ শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। হরে কৃষ্ণ জয় রাধে। আপনার মন গঙ্গায় পবিত্র এমনি আছেন, শুধু মন্ত্র আস্মন করে ভগবান পাওয়া যায় না, তো মন্ত্রটা শুধু আস্মন করা হলো। ফুল যদি হাতে থাকে একটু ফুল হাতে নিয়েন, তার আগে গুরু মন্ত্রটা জপ করে নেন। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্ময় শ্রী গুরবে নমঃ। এবার ফুল হাতে লয়েন, সবাই একটু ফুল নিয়েন, সবাই হাতে নিয়ে বলেন এতি, জোরে বলেন এতি গন্ধ পুষ্পে সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গুরুদেবায় নমঃ। হরে কৃষ্ণ। আবার ফুল হাতে এতি গন্ধ পুষ্পে সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গোবিন্দায় নমঃ। হরে কৃষ্ণ। এতি গন্ধ পুষ্পে সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গণেশায় নমঃ। হরে কৃষ্ণ। ওং জবা কুসুম সংকাশং কাশ্যপ্যং মহাধুতি ধান্তারি সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরং শ্রী সূর্য দেবতায় নমঃ। হরি বল হরি বল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ। আরেকবার নববৃন্দাবনের নবব্রাহ্মণ যে মন্ত্র পাঠ করে পূজা সমাপ্ত করেছিল, নম নম মন্ত্র পড়ি, এই মন্ত্র উচ্চারণে অর্ঘ্য দিয়া পূজা সমাপ্ত। হরে কৃষ্ণ। দেহ বহে কার্য নাহি, তোমার সবার প্রীতি চাহি, এই মোর দক্ষিণা হইল। সবাই তো দক্ষিণা দিয়েই দিয়েছ, তাই না? এবার তোমাদের জন্য আশীর্বাদ। ওটা একটু স্কুলটা কর।
হরে কৃষ্ণ। এবার নববৃন্দাবনের নবব্রাহ্মণ সবার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। এবার সবার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ, সবার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ, সবার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ, সবার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ। জনমায় স্ত্রী হয়ে থাকো, ওরে জনময় সুখী হয়ে থাকো। আমি শেষ করে ফেলছি। হরে কৃষ্ণ। এবার সবার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ, সবার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ। জনমায় স্ত্রী হয়ে থাকো, ওরে জনময় স্থির হয়ে থাকো। ধনে জনে পত্নী লইয়া থাইকো তোমরা সুখী হইয়া, ধরে জনে পতি লইয়া থাকো তোমরা সুখী হইয়া। এই মোর আশীর্বাদ রইল, এই মনে আশীর্বাদ রহিল, এই আশীর্বাদ করে রাখি, এই আশীর্বাদ করে রাখি, এই আশীর্বাদ করে রাখি, এই আশীর্বাদ করে রাখি। কৃষ্ণ পদে থাকে মতি, এই আশীর্বাদ করে রাখি, কৃষ্ণপদে থাকে মতি, এই আশীর্বাদ করে রাখি। সকলের কৃষ্ণ পদে থাকে মতি, এই আশীর্বাদ করে রাখি। কৃষ্ণ পদে যেন সবার থাকে মতি, আমি এই আশীর্বাদ করে রাখি। আমি কিন্তু পালা শেষ করে ফেলাইছি, বুঝতে পেরেছি? এখন পরবর্তী দল কি আসছে? আসছে কেউ পাশে? আরো 10 মিনিট রাখতে বললো তো বাবু এসে। এখন বইয়া থাকে 10 মিনিট রাখতে বলছে না বইয়া আমরা কীর্তনেরা গন্ডাগোল থামায় রাখতে পারি। এখানে যতগুলো মানুষ আছে একটা মানুষও কথা বলবে না, ওই কথা আমার পেটের ভিতরে আছে। আমি এখানে আসার বন্ধ করলে আপনি এমনা 10টা মাইক আপনার হাতে দিলে দাদা এই মানুষ থামিয়ে রাখতে পারবেন না, সমস্যা আছে এখানে। ওই যারা রাজনীতি করেন, যারা ভোট চাইতে তারা আসবেন। দাদা বললেন যে দিদি একটু আসরটা দইরা রেখেন। এখন আসরটা যদি আমি ব্যাঙ্গা দেই, তারা যদি এই মুহূর্তে আসে, অন্তত পক্ষে আধা ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে এই আসরের পরিবেশ এইটা আসবে না, কোনোভাবেই সম্ভব না। 1 ঘন্টার মধ্যে এই আসর এই পরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে না। সমস্যা এই জায়গাটাই, বুঝছেন দাদা? এই আপনি এত কথা বলেন কেন? হ্যাঁ, এখানে এসে কীর্তন কেন আপনি? এই কিসের চুপ থাকবো আপনি? আপনি আসরের মধ্যে কথা বলেন কেন? হরে কীর্তনের কৃষ্ণ, অপমান রাধে রাধে করেন কেন আপনি? এত কথা বলা যাবে না, এত কথা চোখ বলেন শোনো। কেন? আপনি ওখান থেকে বহু কথা বলতেছেন আপনি। আপনি কীর্তন করেন এসে? এগুলো কীর্তনে অপমান করা, জানেন? বাহির থেকে একটা বাজে কথা বললে আমার আপনারা বুঝেন এগুলো কীর্তন করা ছোট ছোট মামুনিরা নাচতে চাইছে, আমার তো কিছু করার নাই। ওরা যদি একটু নাচতে চায়, সূর্য পূজার আসর তো। আর এইখানে কিন্তু সাধনা করে 1 বছর পরে নববৃন্দাবন ধাম পাওয়া গেছে। ওরা যারা সাজগোজ করে এসেছেন, কমপক্ষে ওদের সাজতে 2 ঘন্টা সময় লেগেছে। আপনি ভালো না লাগলে উঠে যাবেন। আস্তে আস্তে শোনা, লক্ষ্মী শোনা। আমার তো সমস্যা নাই রে বাবা।